চৌধুরী সাহেব, বাংলাদেশ আমার মা। আপনি দেশের সাথে গাদ্দারি করেছেন। আমি সুলতান মির্জা। আমি বাংলাদেশকে ভালোবাসি, এই মাটিকে ভালোবাসি। চৌধুরী সাহেব, তোর মতো গাদ্দারকে বাংলার মাটিতে রাখতে দেব না। প্রিয়া, আসো আমার বুকে আসো। জি, অভিনয়ের নমুনা দেখা বুঝছেন আসলে কার জানি না গলা দিয়ে কার আওয়াজ বার হইছে। তবে আজকে আমি কথা বলছি আমাদের বাংলাদেশের ওয়ান এন্ড অনলি হিসেবে যিনি দাবি করেন সাকিব খান নাম্বার ওয়ান, তিনি নাকি সাকিব খান। আমি বাস দেওয়ার আগে পেঁয়াজ গ্যাস লাগাইছি, মুসলিমের পুতের পিছনে বসে গেছে। এই ওট কালকা লাইভের পরে দেখছি পেঁয়াজ গ্যাসের ফাতা সাইডটা নাই। ঠিক আছে, বুঝছেন, কুমিল্লার ভাষায় না, আপনাদের ভাষায় কথা বলছি। বাংলাদেশের নায়ক সাকিব খানকে নিয়ে সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল নয়ামিলিতে। আর যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন। আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা, ভালোবাসা অথবা চুলকানি কিছু না কিছু তো হবে ইনশাআল্লাহ। প্রসঙ্গ হচ্ছে যে আমাদের বাংলাদেশের আরেকজন নায়ক, প্রিয়া না প্রিয়া না না মানা, মানে বুঝতেই পারছেন ওমর সানি সাহেবের ডায়লগ। ওমর সানি তিনি গতকালকে ফেসবুক এক পোস্টে সাকিব খানকে মানে সাবান ছাড়াই একটা বাংলা ওয়াজ দিয়েছেন। আমি তার এই পোস্টে শতভাগ খুশি। ভাই দেখেন, বাংলাদেশে এই মুহূর্তে করোনা ভাইরাস নিয়ে আমার এই নাইমিলি ছোট্ট ইউটিউব পরিবার, আমাদের একটা সংগঠন আছে ইউনাইটেড সোনাল পরিবার। আমরা এই পরিবার থেকে চেষ্টা করছি 518টা পরিবারকে সামান্য অনুদান, বেশি দিতে পারি নাই, 3 কেজি চাল, 2 কেজি আলু আর মসুরের ডাল একটা প্যাকেটের মধ্যে আমরা 518 পরিবারকে দিছি। আমাদের প্রায় 1 লক্ষ টাকার মতো খরচ হয়েছে। গরিব মানুষ, বেশি নাই, থাকলে আরও দিতাম। এর পাশাপাশি আপনি দেখেন নানান প্রাইভেট প্রতিষ্ঠান, ব্যক্তি উদ্যোগে, সরকারি উদ্যোগে সবাই যাওয়ার জায়গা থেকে চেষ্টা করছে। আপনি যদি পাশের দেশ ভারতের দিকে তাকান, সালমান খান বলিউডের নায়ক, তারপর শাহরুখ খান, এছাড়া ক্রিকেটার, সবার দিকে তাকান, তারা তাদের দেশের জন্য করছে। আমাদের বাংলাদেশের নায়ক নায়িকারা মাশাআল্লাহ কম যায় নাই, হাতে গোনা কিছু ছাড়া। তাদেরকে নিয়ে আজকে কথা। আপনি দেখেন যে আমাদের নায়িকা পপি আপা দীর্ঘদিন যাবৎ বিয়ে না করার কারণে টাকা পয়সা কিন্তু ওনার ভালোই সঞ্চয় আছে। তিনি মাশাআল্লাহ এই বিপদের সময় কিন্তু কাজে লাগাই দিয়েছেন। হিরো আলম, তুমি আলমরে চিনছ, সবাই ট্রল করছো, কইছো এই চ্যামরা তুই নায়ক কইবি, এমন কইছেন না? কইছেন। কিন্তু আপনি দেখেন হিরো আলমের মতন মানুষ, তিনি প্রকৃতপক্ষে আমি জানি না যে সিনেমা বা কোনো মুভিতে তার কতটুকু অবদান ছিল, কিন্তু তিনি জনগণের মুখে ভালোবাসার কথা ফুটাইছেন, জনগণের অন্তরে ভালোবাসার জায়গা নিয়েছেন। কি কইরা? তার অভিনয়ের মাধ্যমে তিনি যতটুকু আলোচিত হইতে না পারছেন, ইলেকশনের সময় আমি দেখছি তার সাহসী ভূমিকা, যেটা বিএনপির অসংখ্য নেতাকর্মীও দেখাইতে পারে নাই। পাশাপাশি বাংলাদেশের এই দুর্যোগে এই হিরো আলম, সে তার ছোট্ট একটা অ্যামাউন্ট থেকে, সেইখান থেকে সে 500 পরিবারকে তার এবিলিটি অনুযায়ী সর্বোচ্চটা দিছে। অসংখ্য ক্রিকেটার আমাদের বাংলাদেশের, তারা তাদের অর্ধেক মাসের বেতন দিছে। আমাদের সবসময় যাদেরকে আমরা ঘুষখোর বলেন, আমাদের পুলিশ ভাইরা, তারা তাদের বেতনের অংশ দিছে, রেশনের চাল ডাল দিছে, আর্মি ভাইরা ফ্রিতে মেডিকেল ক্যাম্প করে দিচ্ছে। অসংখ্য মানুষ সমাজের জন্য আগায় আসছে। কিন্তু মাগার সাকিব ভাই, লিয়াজ ভাই, কত ভাই দেখছি আইছে গেছে আলায়, কিন্তু কোনো আলার কোনো খবর নাই। ওই শামসু, মান্না ভাই বাচ্চা নাই ভাই। মান্না ভাইয়ের ডায়লগটি আমার মনে পড়ে, আয় বাদশা ভাই, আম্মাজান কইছে বিয়া হইব, কইতো না ভাই? সুন্দর কথা কইতো। আমি শিওর আমি মান্না ভাইয়ের খুব ভক্ত ছিলাম। যদি বেঁচে থাকতো হয়তো কিছু করতো। মাঝখানে জুনিয়র মান্না একটা বাড়িছে, আকাম কুকাম করে ধরা খাইছে। কণ্ঠ হইলে মান্না হওয়া যায় না, এটার জন্য আলাদা কোয়ালিটি লাগে। যাই হোক, এটা হচ্ছে আলাদা কথা। কিন্তু আপনি দেখেন আমাদের এই চলচ্চিত্র বা মিডিয়া পাড়ার যারা আছে, তাদের আসলে অবদানটা এই মুহূর্তে সমাজের জন্য কি? ব্যক্তিগত উদ্যোগে আমি দেখেছি একদম, মানে আমার এই ইউনাইটেড সোনাল পরিবারে আমি একটা গল্প না বললেই না। ছোট্ট একটা ছেলে ক্লাস 9-এ পড়ে। সে আমার ফেসবুকে লাইভ দেখে আমার পেজে সে বলছে যে ভাইয়া, আমি একটা পরিবারের দায়িত্ব নিব, আমাদের পরিবারের জন্য আমরা খরচ করছি 190 টাকা একটা পরিবারের পিছনে। তো একটা ছোট্ট ক্লাসের 9-এর ছেলে, সেও তার জায়গা থেকে দিছে। ওমর সানি ভাই ঠিক এই রকম বিষয়গুলাকে সামনে আনছে যে যখন বাংলাদেশের মধ্যে তুমি দাবি করো তুমি ওয়ান এন্ড অনলি ব্লুটুথ নায়ক সাকিব খান, কয়ে চুলটুল লারাদো সুলতান সাজো, হ্যাঁ ভারত অভিনয় করো, মাশাআল্লাহ ভালো, আমাদের তো খারাপ না। বাংলাদেশের পোলাপান বিদেশে যাচ্ছে, কিন্তু যখন দেশের এই দুর্দিন, তোমার তো মাশাআল্লাহ ইনকাম ভালো, কয়টা বাড়ি দেখছি খালি ভাঙছে সরকারে, লক্ষ লক্ষ টাকা উনি ইনকাম করেন, এক একটা ছবির জন্য আপনার কোটি টাকা তিনি চার্জ করেন। কিন্তু দেশের এই দুর্যোগের মুহূর্তে এই ছবির নায়ক ভাই, বিশ্বাস করেন এগুলো চরিত্রই নাই, চরম লম্পট মানের এক লুক। এই লুক অসংখ্য ভারতীয় হিন্দু ভাইদের কাছে, বাংলাদেশের হিন্দুদের কাছে এই নামধারী মুসলমান সাকিব ইসলামকেও বিকশিত করতে দেয় নাই, কলুষিত করছে। কেন? অপবিশ্বাসটা তুই বিয়া করছস বাবু,
আমরা গরিব মানুষ, মানহানির মামলা হইতে পারে, হোক যাইয়া আবে হালাই খেলা হইব, তুমি কি মনে করছো আলাই কোপাই অ্যালবাম না, যাই হোক এগুলো বলা উচিত না। আপনি দেখেন, আপনি অপু বিশ্বাসকে প্রেগনেন্ট করছেন, আপনি গোপনে তারা চলচ্চিত্র জগৎ থেকে সরাই দিয়ে রাখছেন। আপনি যখন মাইয়া যখন আপনি পরিচয় দিচ্ছেন না, বাচ্চা বড় হয়ে যাচ্ছে, উনি যখন মিডিয়ার আশ্রয় নিল তখন আপনার জ্বলছে। আয়শার খুব সুন্দর চেহারা নিয়ে লাগে, হ্যাঁ। অসংখ্য আবাল আছে যারা এই সাকিব খানের সাপোর্ট করে, তার অভিনয়ের আমি প্রশংসা করি, সেটা সে দক্ষ যোগ্য, বাংলাদেশের এরকম নায়ক হওয়া দরকার। কিন্তু চরিত্রিক জীবনে, ব্যক্তিগত জীবনে, চরিত্র হিসাবে এগুলা যথেষ্ট লম্পট টাইপের মানুষ। বুবলিরে প্রেগনেন্ট করে কিন্তু মিডিয়া থেকে নাই করে রাখছে। এই খবর বেশ কয়েকটা টেলিভিশন চ্যানেলে আসছে, বুবলি উদাও। কয়দিন পরে দেখবেন কোলো একটা লই আইব, আইয়াকে আপনার আর বাতিজা বাতিজি, বাচ্চা কানবো, কানবো নি, চিল্লা বলেন ঠিক কিনা? ঠিক। আমার মনে হয় যারা মিডিয়াতে কাজ করেন, আপনাদেরকে নিয়ে আমরা ট্রল করতে চাই না, কিন্তু আমরা চাই আপনারা আপনাদের জায়গা থেকে সামনে আগে আসেন। সাকিব খানের মতন মানুষ কোটি কোটি টাকা ইনকাম করে, এগুলো জনগণের টাকা, রিক্সাওয়ালার টাকা, গরিবের টাকা। তোমার ছবি দিয়া সিনেমা হলে চায়, তুমি যখন বাংলাদেশের পুলিশের ড্রেস গায়ে দিয়া মনে করো দুর্ধর্ষ পুলিশ অফিসার সাজো, তুমি যখন বস্তির মানুষের অধিকার আদায়ের জন্য মুখলেসরে যখন পিটায়, তুমি যাইয়া লাভ দিয়ে ও ডিসুম কইরা মানে গুল্লি করো, মারো, মানুষ তখন হাততালি দে, কান্দে, আমেনার মায় কান্দে, পিছনে ব্যাকগ্রাউন্ডে বাজে, আবার তুমি কও না খালা না, তুমি কাঁদো না খালা, কওনি। কিন্তু যখন দেশের প্রয়োজন, অরিজিনালি আপনি যদি নায়ক হন, তাহলে এই মুহূর্তে আমার মনে মিনিমাম 5 কোটি টাকা আপনার জনগণের জন্য বরাদ্দ করা উচিত। আপনারা রাজনৈতিক নেতাদেরকে নিয়ে যতটাই সমালোচনা করেন, আপনি দেখেন দেশের প্রয়োজনে, দশের প্রয়োজনে এক পার্টি আছে চুরি করে, বুঝছেন নি? আমার ফেস গাছে কেউ হাত দিচ্ছে, খবরদার, কালকা কিন্তু গাছ 3টা খুঁজা পাইছি না। সুমন ভাইরে আমি দেখছি ব্যক্তিগত জায়গা থেকে ওনারে অনেকেই পছন্দ করেন, অনেকে অপছন্দ করেন, কিন্তু যারা অপছন্দ করেন, আপনি অপছন্দ করার কোনো কারণই নেই, কিন্তু করেন কেন? কারণ উনি বিরোধী দলের রাজনীতি করে। কিন্তু আপনার তার আইডিওলজি দেখছেন, তার একটা জিপ গাড়ি তিনি আপনার চুনারুঘাট সদর হসপিটালের জন্য অ্যাম্বুলেন্স হিসাবে দিয়ে দিয়েছেন ফ্রিতে করোনার জন্য। আর সেকেন্ড হচ্ছে তার যে ঢাকার নিজস্ব যেটা ব্যক্তিগত গাড়ি নিশান পেট্রোল, সেটাকেও তিনি আপনার ডাক্তারদের যে প্রয়োজনে তিনি গাড়িটা অবমুক্ত করছেন। কয়জন বাংলাদেশের এরকম মানুষ আছেন যারা এগুলা করছেন? তারাই হচ্ছে বাস্তবের হিরো। বাস্তবের হিরো অসংখ্য নাম না জানা সংগঠন, বাস্তবের হিরো হচ্ছে অসংখ্য পথশিশু যারা নিজেদের টিফিনের পয়সা বাঁচাইয়া পাশের বাড়ির মানে একটা মানুষকে 10 টাকার একটা ত্রাণ কিনে দিছে। আমার মনে হয় যে সময় আসছে আপনার এলাকার স্থানীয় নেতা, চেয়ারম্যান এগুলোরও চিনার। এই যাদের ছবি দেখেন ভাই, সারাদিন কষ্ট করে টাকা কামাইয়া 150 টাকা 200 টাকা খরচ করে সাকিব খানদের ছবি দেখতে যান, আসলে কিছু বলার নাই। ওমর সানি ভাই যথেষ্ট যৌক্তিক বলছেন, তবে ওমর সানি ভাই মৌসুমী আফা কতটুকু দিছে আমি জানি না, যেহেতু পোস্ট করছে তার মানে দিছে, হয়তো মিডিয়াতে আমরা ওইভাবে দেখি নাই। অনন্ত জলিলরে আমি দেখছি, তিনিও সাপোর্ট করছেন। অনন্ত জলিলরে অনেকে ট্রেল করেন, অনন্ত জলিলের মতন যোগ্যতা এই বাংলাদেশের নায়কের মতো কোনোটারই নাই ভাই, বিশ্বাস করেন। অভিনয় তার হয়তো একটু অন্যরকম আর কি, বাট তার যে অন্তর আমি দেখছি, বিশ্বাস করেন। আমি ওনার কোনো বড় ফ্যান না, বাট ওনার যে ব্যক্তি অনন্ত জলিল, আমি তারে পছন্দ করি। নায়ক অনন্ত জলিলের অভিনয় আমার ভালো লাগে না, ওইদিকে মার্কাটা দিতে পারি, কিন্তু ব্যক্তি অনন্ত জলিল ওয়ান অফ দ্য বেস্ট ক্যারেক্টার ইন বাংলাদেশ ফিল্ম একাডেমি। ইংলিশ কুদ্দুর কই আলাইছি বুঝছেন, আবার হ্যাঁ তারা হনে যাই হোক, এটি কইলে ঝামেলা। তা আমার মনে হয় যে আমরা যারা আছি আমাদেরও সচেতন হওয়া দরকার। মিডিয়ার এসব চরিত্র যারা দেশের প্রয়োজনে খালি সিনেমার ভিতরে গুল্লি খায়, বুঝছেন, লাল রঙের ভিতরে হোটকার ভিতরে গুল্লি মারে ঠুস করে এমনি দৌড়ালায়, ধৈর্য এমনি কাফাইতে কাফাইতে মরে যায়, আর পিছনে বাংলাদেশের পতাকা ঘুরে, পতাকা মারিত পড়লে হেরা যায় কয় আমার দেশের পতাকা তুই পিছনে ফেলেছিস, কই এই হাতে থাপড়া মারে। কিন্তু বাস্তবে দেখেন আজকে দেশের মানুষ, সাধারণ মানুষ যখন মরতেছে, না খাইয়া গৃহহীন অবস্থায় আছে, তাদের কই এই যে নামধারী নায়ক, কতজনের নাম কমো ভাই, বিশ্বাস করেন সারাটা দিন 20টা তাইটি দেখলে। কিন্তু এগুলোর বিরুদ্ধে কথা বলা দরকার, সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের বিরুদ্ধে ট্রল করা দরকার। যারা ইউটিউবার আছেন আমাকে দেখেন, সবাই তাদের বিরুদ্ধে কথা বলেন। জনগণ সচেতন এখন, লজ্জা শর্মে পরে কিছু হইলে দিব। আমি ধন্যবাদ জানাই ওমর সানি ভাইকে, আপনি আরো কিছু নামটাম লইয়া করেন, আপনারা বড় মানুষ, আমরা গরিব মানুষ, কইলে পরে ঝামেলা। আমার মনে হয় যে যারা এই লেভেলের আছেন, ওমর সানি ভাইদের মতো, তারপর নায়িকাদের মধ্যে যথেষ্ট পয়সাওয়ালা আছেন, শিল্পীদের মধ্যে যথেষ্ট পয়সাওয়ালা আছেন। আমি শিল্পী আসিফ ভাইরে দেখছি, দেখেন তিনি নিজে স্বেচ্ছাশ্রম দেওয়ার জন্য রেডি, টাকা পয়সা রেডি, ত্রাণ দিচ্ছে জায়গায় জায়গায়। হাজারো মানুষ আছে গোপনে গোপনে এগুলো করছে, কিছু মিডিয়াতে আসছে, বাট নামধারী কিছু বড় বড় অভিনেতা অভিনেত্রী আমি দেখছি সব ঘুমাই গেছে গা। তাদের বিরুদ্ধে আমাদের আওয়াজ তুলতে হবে, কথা বলতে হবে, তাহলে এগুলা করবে কি সাবধান হবে, বুঝছেন।
এরপরে এগুলো অটোমেটিক সাবধান হইয়া এরপরে ধরেন কিছু টাকা পয়সা হইলেও খরচ করব। সাকিব খানের সাথে আমার ব্যক্তিগত শত্রুতা বা তাকে ছোট করার জন্য না, কিন্তু আপনাদেরকে তো আমরা নায়ক হিসেবে ভালোবাসি, আপনাদের অভিনয় দেখে, কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে আপনারা এগুলা দেখান, এটা আমরা চাই। ভালো থাকুন।